লা তাহজান, হতাশ হবেন না। ডোন্ট বি স্যাড। حسبنا الله ونعم الوكيل। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান আয়াত 173। আমাদের রোজকার এই জীবনে হতাশা, ডিপ্রেশন খুব কমন একটা শব্দ। প্রতিনিয়ত আমরা সম্মুখীন হচ্ছি নানান ধরনের বিপদের, আর যখন এই বিপদের মোকাবেলা করতে আমরা অক্ষম হয়ে পড়ি, তখনই ডিপ্রেশন আমাদের কাঁধে চেপে বসে। বর্তমান পৃথিবীতে আমরা নিরন্তর ছুটে চলেছি সফলতা পাবার আশায়। বর্তমান সময়ে সফলতার সংজ্ঞাই হলো প্রচুর অর্থকরী উপার্জন, এছাড়া বিলাসবহুল জীবনে নিজেকে মত্ত রাখা। ইভেন সমাজে একটি কথা তো প্রায় শোনা যাচ্ছে, আর তা হলো টাকাই সব। মানুষের জীবনে জীবন ধারণের জন্য যে সকল মৌলিক উপাদানের প্রয়োজন হয় তার মধ্যে অর্থ অন্যতম। কিন্তু অর্থই কি সফলতার মাপকাঠি? যদি অর্থই সফলতার মাপকাঠি হয়, তাহলে যারা সফলতা অর্জন করেছে, জীবনে প্রচুর টাকা উপার্জন করেছে, তারা জীবনের একটা সময় এসে জীবনটাকে আর কেন উপভোগ করতে পারে না? কেনই বা তারা প্রতিনিয়ত ডিপ্রেশন আর হতাশার শিকার হয়ে পড়ে? কেনই বা তারা শেষ সম্বল হিসেবে আত্মহত্যার পথ বেছে নেয়? বর্তমানে সময়ে সোশ্যাল মিডিয়ার এই যুগে, যেখানে প্রতিনিয়ত আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অর্থ করি সব, অর্থ উপার্জন করবে তো তোমার জীবনে আর কোনো অভাব শূন্যতা থাকবে না, তোমার লাইফে আর কোনো ডিপ্রেশন নামক ব্যাধি থাকবে না, তাহলে তাদের কাছেই একটি প্রশ্ন: যদি অর্থই সফলতার মাপকাঠি হয়, তাহলে কেনই বা আজ সমাজে এত বিলাসবহুল জীবনযাত্রার পরেও তারা এতটা ডিপ্রেসড, এতটা অ্যাংজাইটির শিকার? কিন্তু একজন মুসলিমের কাছে অর্থ কামানোটাই জীবনের সফলতার একমাত্র মাপকাঠি নয়। একজন মুসলিমের প্রধান দায়িত্ব হলো তার সৃষ্টিকর্তার ইবাদত করা। যে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে একজন মুসলিমের জন্য সফলতার মাপকাঠি কি? একজন মুসলিম কি হতাশ হতে পারে? একজন মুসলিম কি ডিপ্রেশনের শিকার হতে পারে? প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, হতে পারে। তবে একজন মুসলিম শত যন্ত্রণা, শত বিপদ আপদ অথবা দুনিয়াবি পেরেশানি মুসিবতকে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি বড়ই বিস্ময়কর। মুমিন ব্যতীত অন্য কারো ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয়। একজন মুমিন যখন বিপদে পড়ে তখন সে সবর করে, ফলে তা হয় তার জন্য কল্যাণকর। আর যখন সে কোনো নিয়ামত লাভ করে তখন সে শুকরিয়া আদায় করে, ফলে তাও হয় তার জন্য কল্যাণকর। আল্লাহর নিকট আপনার কাজকে সোপর্দ করে দিন, তার উপর তাওয়াক্কুল করুন, তার ওয়াদার উপর বিশ্বাস রাখুন, তার হুকুমের প্রতি সন্তুষ্ট হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম অভিভাবক। ফলে আল্লাহ তাআলা আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল, নিরাপদ ও শান্তিদায়ক বানিয়ে দিয়েছিলেন। একবার চিন্তা করুন নবী ইউসুফ আলাইহিস সালামের কথা। যখন তার ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করল, তখন যদি তিনি ভাবতেন, হায় আল্লাহ, এটা আমার জন্য তুমি কি ফয়সালা করলে, তাহলে হয়তোবা তিনি কখনোই মিশরের গভর্নর হতে পারতেন না। কিংবা চিন্তা করুন মুসা আলাইহিস সালামের কথা, যখন ফেরাউনের দলবল তার পিছনে লেগেছিল এবং তাকে ও তার কওমকে হত্যার উদ্দেশ্যে তাদের পিছে ধাওয়া করছিল, আর যখন তারা সমুদ্রের পাড়ে এসে জড়ো হয়, সামনে তো কোনো রাস্তাই ছিল না। তখন যদি মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গিয়ে চিন্তা করতেন, ইয়া রাব্বি, তুমি আমাকে কোন মুসিবতে ফেললে? কিন্তু না, মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন তার রবের উপর, আর যার ফলশ্রুতিতে আজও এই কাহিনী আমাদের মুখে মুখে রটে বেড়ায়। এর পরের ঘটনাটি সবাইরই জানা। আল্লাহ তাআলা কিভাবে সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন এবং রাস্তা করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের জন্য এবং তার কওমের জন্য। ইতিহাস সাক্ষী, মুমিন ব্যক্তি কখনোই তার রবের রহমত থেকে নিরাশ হয় না। এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। আমরা সাময়িক সময়ের জন্য এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, অথচ এই অল্প কিছু সময়ে আমরা ভুলেই গেছি আমাদের আসল উদ্দেশ্য কি, আমাদের গন্তব্য কোথায়। অথচ আমাদের রব আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর আল্লাহ তাআলা
তার এক এক বান্দাকে এক একভাবে পরীক্ষা করে। কখনো তিনি তাদের পরীক্ষা করে সম্পদ দেওয়ার মাধ্যমে, কখনো আবার পরীক্ষা করে সম্পদ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে, কখনো কঠিন বিপদে ফেলে তাদেরকে পরীক্ষা করেন, আবার কখনো জীবনে সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কারাগারের নির্জন অন্ধকারে তাদেরকে পরীক্ষায় ফেলেন। আমাদের প্রত্যেকের পরীক্ষার মাপকাঠি একরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক একজনের জন্য এক একভাবে পরীক্ষা ক্ষেত্র প্রস্তুত করে রেখেছেন। দুনিয়ার এই স্বল্প জীবনেই আমাদেরকে নানান পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কিন্তু আপনি যদি আপনার রবের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, আপনি যদি আপনার রবের উপর সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ তিনিও আপনার উপর সন্তুষ্ট থাকবেন। আর এর থেকে বড় সুসংবাদ কি হতে পারে যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট? যারা ব্যবসায় প্রতিনিয়ত লস করছেন, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট না করে হতাশায় ভুগছেন, এছাড়াও যারা প্রিয়জনের মৃত্যুতে বিলাপ করে কাঁদছেন, তাদের জন্য একটাই প্রশ্ন, ভাইরা, আপনি কি আল্লাহর নিয়ামতের কথা ভুলে গেছেন? তিনি কতই না অফুরন্ত নিয়ামত দিয়ে প্রতিনিয়ত আপনাকে তার রহমতে সিক্ত করছে। আপনি কি ভুলে গেছেন এই পৃথিবীতে তিনি আপনার রিজিক সরবরাহ করছেন? আপনি কি ভুলে গেছেন শত গুনাহ তার অবাধ্যতা করার পরেও তিনি আপনার উপর কোনো আযাব আনছেন না? আবার সেই রবই আপনি যখন পরীক্ষা ক্ষেত্রে বারংবার ক্লান্ত হয়ে পড়ছেন, তিনি আপনাকে আশ্বাস দিয়ে বলছেন, হতাশ হইও না, খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবেন। তাই সকলের উদ্দেশ্যে একটি কথা, লাহ তাহজান, ডোন্ট বি স্যাড। আল্লাহর উপর ভরসা রাখুন, জীবনটাকে আল্লাহর পথে পরিচালনা করুন এবং জীবনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। হতাশ হবেন না। যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয়, তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা আপনার দোয়াকে এত বেশি পছন্দ করছেন যে তিনি চান আপনি আরো বেশি বেশি দোয়া করুন। আর নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুলকারী।